আজকে অবৈধ রায়ের প্রতিবাদে সলিমপুর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন সলিমপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব নাজিম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সলিমপুর ইউনিয়ন ছাত্র দলের সুযোগ্য সভাপতি নিয়াজ মুর্শেদ জীবন, সাধারণ সম্পাদক দিদার অপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, সিনিয়র সহসভাপতি সোহেল, তাঁতি দলের সভাপতি শাহাবুদ্দিন এবং মহিলা দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল এবং বিএনপির প্রান্তীয় ভাইয়েরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল এইমাত্র শেষ হলো, সেটার মূল দাবি হচ্ছে আমরা আমাদের প্রিয় নেতা লাইন আসলাম চৌধুরীর পক্ষে সীতাকুণ্ডবাসী যে রায় দিয়েছে নির্বাচনের মাধ্যমে, সে রায়কে অবজ্ঞা করে ভোট বাহিনী কর্তৃক যে অবৈধ নীলনকশার রায় দেওয়া হচ্ছে সেটা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। আমি সরকার একটি কথা বলতে চাই, আদালত হচ্ছে জনগণের জন্য। জনগণের মনস্কামনা আদালতকে অবশ্যই বুঝতে হবে। সুশৃঙ্খল ভাবে আমরা আন্দোলন পরিচালনা করতেছি। আমাদের প্রিয় নেতা লাইন আসলাম চৌধুরীকে আপনাদের রায় পুনর্বিবেচনা করে সেটা কিন্তু জনগণের যে ম্যান্ডেট দিয়েছে সেই রায়কে সম্মান করে আগামীতে আমাদের প্রিয় নেতাকে যাতে শপথ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। এবং আমার প্রিয় নেতা লাইন আসলাম চৌধুরীর জন্য আমাদের সলিমপুরের জনগণ আগের মতো সবাই ঐক্যবদ্ধ আছে, বর্তমানে আছে। আসলাম ভাইকে একটি কথা বলবো, দালাল গোষ্ঠী যারা আপনার পাশে আশেপাশে করে, যারা মধুকে কিন্তু চলে যায়, আন্দোলনে কিন্তু তাদের কোনো ভূমিকা ছিল না। তাদেরকে আপনাদের পাশে রাখতে গেলে অতীতে আন্দোলনে তাদের ভূমিকা কি ছিল সেটা আপনি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করবেন। কোন স্পটে তাদের ভূমিকা ছিল, কোন জায়গায় যারা ভূমিকা পালন করেছিল। কিন্তু তারা আপনাকে সবসময় ঘিরে রাখে। এই কর্মীদেরকে আপনার আশেপাশে যেতে দেয় না। এই কর্মীরা হচ্ছে আপনার মূল শক্তি। তারা রক্ত দিয়ে আপনার জন্য রাজপথে অতীত ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি বিচারিত করবেন এমপি শপথ দেওয়ার পর ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমরা আমার বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, লাইন আসলাম চৌধুরী জিন্দাবাদ, সলিমপুর জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আমি